কাঠের পুলে সেখানে কসমোপলিটান নামে একটা স্কুল রয়েছে, যার মালিকানাধীন আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। সেখানে তারা একটা আখড়া বানিয়েছে। বেশ কিছুদিন যাবৎ আমরা সেখান থেকে তথ্য পাচ্ছিলাম যে সেখানে বিপুল পরিমাণ লাঠি সোঁটা এবং সম্ভবত আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল। আমরা সেটা বারবার সূত্রাপুর থানাকে জানাই, তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। সর্বশেষে আমি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি। তিনি আমাকে আশ্বস্ত করেন তিনি এটা দেখবেন। তিনি কি করলেন, তিনি সেই ভবনে গিয়ে তারা ওখানে যারা মালিক পক্ষ রয়েছে তাদেরকে সতর্ক করে দিয়ে তিনি সেখান থেকে স্থান ত্যাগ করলেন। পরবর্তীতে সেটি আমরা যখন জানতে পারি, আমরা আবারও তাদের উপর চাপ প্রয়োগ করি। ততক্ষণে 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে। ট্রাকে ভরে ভরে লাঠি সোঁটা, স্ট্যাম্প এবং দেশীয় অস্ত্রশস্ত্র সেই কসমোপলিটন স্কুল থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এখানে আরেকটু উল্লেখ করতে হয়, কসমোপলিটন একটা ভোট কেন্দ্র হবে। তো আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আজকে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এই জায়গায় আকাশ থেকে টপকায়ও আসে নাই, বাতাসের সাথে ভেসেও আসে নাই। আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, রক্ত দিয়েছি। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি। আপনারা যদি অবিলম্বে এই দালালি বন্ধ না করেন, 2024 সালের 5ই আগস্ট যেভাবে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, আপনাদেরকে দেশ থেকে পালানোর সুযোগ আমরা দিব না। আপনারা ভালো হয়ে যান। আমরা আপনাদের থেকে কোনো বাড়তি সুবিধা চাই না, কোনো কিছুই চাই না। আপনারা আইন অনুযায়ী আপনাদের কাজ করেন। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা কারা করবেন।